16 বছর তেল মারিছে, তাই দেশের থেকে চলে গেছে। ওই বাড়ি ঘরে নাই থাকতো জান্নাত দেওয়া। এই গত সেদিন আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হচ্ছে, নৌকা চলে যাচ্ছে। সালমান এফ রহমান আর আনিসুল আইনমন্ত্রী, আনিসুল সাহেব ধরেছে, গ্রেপ্তার করছে, নিয়ে যাচ্ছে। তখন বলছে যে আমার খালি ধরেছেন কে, ওই যে ওই ব্যাপারে ধরেন কেন, রক্ত চিনে পারেনি, মাথার দেশে কলম, মুখে দাঁড়িয়েছিল, একবারে ফেলে দিতে বিলেট দিয়ে মুখ কামাছে, দাড়ি কামাছে, মাথার কলম দেশে চিনতে পারেনি, ওই নৌকার বোটে ধরে বসে আছে মাঝি সাজিতে। এখন আনিসুল ধরে নিয়ে যাচ্ছে, গুম হয়ে গেল, কথা দেখছে না, ফাঁসি হলো। 16 বছর হলে মানুষ বেড়া করে তুলেছিল, মুখ বন্ধ করেছিল। বাংলাদেশের মানুষও একবারে বোবা, ঠসা আর কানা মেনে ছিল। দেখা চলবি, শোনা চলবি, একটা কথা বলা যাবে না। যত সরকার বাংলাদেশে গেল, কোন সরকার ইসলাম বিজয় করেনি। যারা করতে চায় তাদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। আমরা বলি ভাই, সবাই মিলে এই বাংলাদেশটাকে কোরআন দিয়ে আমরা চালাই, কোরআন দিয়ে আমরা শাসন করি। যদি কোরআন দিয়ে শাসন করা হয়, কারোর উপর পক্ষপাতিত্ব, কোন জুলুম হবে না, কথা ঠিক কিনা? জুলুম কাকে বলে বাংলাদেশের মানুষকে আর আঙ্গুল দিয়ে দেখে দেওয়া লাগবে না, এই 16 বছরে বুঝে পারছে। কতক্ষণ দেখে আপনারা? হ্যাঁ, আবার ওই নারে বেলতলা, নারিয়া গাছে বেলতলা, কখন ধরে আটা বেল গাছের থেকে পড়েছে মাথা, চান্দি গাছে ফাটে। ওর যদি 1000 টাকা দেওয়া হয়, ওই আর বেলতলা যাবি? ওই জন্য সমাজে চালু আছে, নারিয়া আর বেলতলা যাবে না। আমাকে বাংলাদেশের মানুষের মাথার চান্দি ফাটে গেছে। যারা ওই ওই পেটুয়া বাহিনীর সমর্থক ছিল, তারা এই দেশে বসবাস করছে, আমরাও করছি। তাদের মনে কি ফুর্তি, বোতাম খুলে দেওয়ার আছে। ওরা করছে দেখ ভালোই চলিচ্ছে, তোর নামে তো মামলা হয়নি, সেই জন্য তো করছো দেখ ভালো চলিচ্ছে, কথা ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন আমার দেওয়া জীবন ব্যবস্থা তোমরা কায়েম করবে, এ ব্যাপারে তুমি মতপার্থক্য করবে না। আজকে আমাদের সমাজে ইমানদারেরা ইসলাম বিজয়ের কথা বললে তারাই মতপার্থক্য করে, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, জুমার দিন আমরা যতবার মসজিদে আছি, বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে। এই মসজিদগুলিতে আজকে জুমার দিনে মসজিদ ভর্তি, কথা ঠিক কিনা? বয়তুল মোকাররম থেকে শুরু করে আমাদের এই চাপিলাপাড়া পর্যন্ত মসজিদ ভর্তি। এই মানুষগুলো যারা জুমার নামাজে হাজির হয়, এই লোকগুলো যদি ইসলাম বিজয়ের পক্ষে কাজ করি, আগামীতে এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কথা ঠিক কিনা? কিন্তু নামাজ পড়ি আল্লাহর আর বিধান মানি মানুষের। জুম্মাতে বাইরে গেলে 1200 দলে বিভক্ত। এমনি দাড়ি টুপি জুম্মা থেকে মনে হচ্ছে জিবরাইল, কিন্তু বাইরে গেলে ওই যা ইসলাম বিরোধীদের সাথে কানাখুচা করতেছে, পরামর্শ করতেছে, তাদের শক্তি দিচ্ছে, তাদের সহযোগিতা করতেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ তোমরা যদি গ্রহণ করো, আর আমি আল্লাহ বলে দিচ্ছি তারই আন্ডারে যদি তোমরা ইবাদত বندگی করো, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইউকবালা মিনহু, তোমাদের মধ্য থেকে কোনো ইবাদত কবুল করা হবে না। তাহলে বলুন তো, সব ইবাদত বাদ দিয়া আগে ইসলাম বিজয় করতে হবে, কথা ঠিক কিনা? সব ইবাদত বাদ দিয়া ইসলাম বিজয় করতে হবে আগে। ইসলাম বিজয় না করলে সুদ হারাম হবে না, পর্দা ফরজ হবে না, চুরি বন্ধ হবে না,
জেনা বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, কোনো অঘটন দুনিয়ার থেকে মূলোৎপাটন হবে না। আমরা যদি ইসলাম বিজয় না করে যতদিন অনিসলাম বিজয় রাখবো, মসজিদে নামাজ পড়ে লাভ হবে না, আমাদের হজ করে আমরা শান্তি পাবো না, আমরা মাথায় টুপি দিয়ে শান্তি পাবো না। এই জন্য আমাদেরকে ইসলাম বিজয় করতে হবে। যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ঈমান এনেছে তারা পাক্কা ঈমানদার যদি হতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা সংগ্রাম করবে আল্লাহর পথে। বেরকম ঠিক কিনা? যারা ঈমানদার তারা সংগ্রাম করবে কার পথে? এই বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে ঈমানদার ছিল, আছে, বিএনপির মধ্যে আছে, জামাতের মধ্যে আছে, তবলিগের মধ্যে আছে, এই চরমনার মধ্যে আছে, তারপরে খেলাফত মজলিসের ভেতরে আছে, অনেক ইসলামী দল আছে বাংলাদেশে, আছে না নাই? যারা ইসলামী দলের ভেতরে আছে ঈমানদার, অনিসলামী দলের ভেতরে ঈমানদার আছে, সকল ঈমানদারের দায়িত্ব যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করা দরকার। আল্লাহু আকবার। আমি এই জন্য আপনাদেরকে বলবো, এই ঈমানদার হিসেবে আল্লাহর আইন চালু করতে হবে। এটা কার কথা? আল্লাহ। আল্লাহ তো আল্লাহ তাআলা যতগুলো দল বাংলাদেশে আছে এরপর কি ভিন্ন ভিন্ন বেহেশত বানাচ্ছে আল্লাহ? ঈমানদারের জন্য জান্নাত আছে, সুবহানাল্লাহ। এখন যদি কয় আওয়ামী লীগ যাবে এক জান্নাতে, জামাত যাবে এক জান্নাতে, বিএনপি যাবে এক জান্নাতে, তবলিগ একটা, চরমনাই একটা, তাহলে কি আট বেহেশত আটটা দিবি নাকি? না, আল্লাহ জান্নাত দিবে কাকে? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় যারা মুমিন তাদেরকে আমি বেহেশত বিক্রয় দিয়ে দেব। বলুন মারহাবা। আল্লাহ জান্নাত বিক্রয় দেবে মুমিনদেরকে। মুমিন কারা? তাদের কাজ কি? তাদের কাজ হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সংগ্রাম করবে আল্লাহর পথে। আল্লাহর বিধান কায়েমের জন্য যারা আন্দোলন করে, চেষ্টা করে, এরাই হলো মুমিন। করে কোন আল্লাহু আকবার। আপনারা কি মুমিন হতে চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। যারা মুমিন তারা সংগ্রাম করবে কার পথে? এখন আপনি যদি ঈমানদার হন, আপনার দায়িত্ব আল্লাহর আইনের পক্ষে কাজ করা। এখন আপনি ঈমান এনেছেন কিন্তু আল্লাহর আইনের পক্ষে কাজ করলেন না। আল্লাহ তাদের বর্ণনা দিয়েছেন কি? আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা অবিশ্বাসী, আল্লাহর পথে সংগ্রাম করা যারা অবিশ্বাস করে, এই লোকেরা সংগ্রাম করে তাগুতের পথে, শয়তানের পথে, মানুষের আইন তৈরি করার পথে। যদি বলুন ঠিক কিনা? যার পথে সংগ্রাম করবেন তারই থেকে বেহেশত নেওয়া লাগবে। আপনি যার পথে সংগ্রাম করবেন, যার পথে কাজ করবেন, আপনার আন্দোলন, আপনার মিছিল, আপনার মিটিং, আপনার অর্থ খরচ, আপনার যোগ্যতা খরচ, যার পথে করবেন তারই কাছে জান্নাত চাওয়া লাগবে। মানুষ কি জান্নাত দিতে পারবে? মানুষ জান্নাত দিতে পারবে? পারবে না। বরঞ্চ জান্নাত তো দেওয়ার কথা। আমি আল্লাহ তোমাদের একটা ইবাদত কবুল করব না, একটা ইবাদত কবুল করব না। কারণ হুকুম তো আল্লাহ। যিনি নামাজের হুকুম দিয়েছেন তিনি আল্লাহর আইন মানার হুকুম দিয়েছেন। কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে সবচেয়ে বড় বাধা যে আমরা ঈমানদারেরা নামাজের পক্ষে, রোজার পক্ষে, হজের পক্ষে, যাকাতের পক্ষে, বক্তৃতার পক্ষে, সব কিছু বক্তৃতা করি আমরা, কিন্তু আমাদের সমস্যা হলো যে আমরা ইসলামের বিরুদ্ধে।
ইসলামের কথা করি, আমি মুখ দল করি, তুমিও মুখ দল করো, দুইজন আবার একান্তি, হ্যাঁ তোমরা এগুলো কি আলোচনা করছো, ভোট আসুক তখন দেখা দেবি। মানে মসজিদের ইমামও ওরাই শিখে বের যাচ্ছে এখন। এই কথা কোন দেখা মসজিদের ইমাম মনে হয় কি সাগু খা বাল্লি খাওয়াচ্ছে, মুক্তাদি যা কবিতাই শোনা লাগবে। আশ্চর্য! আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা হল ইসলাম। এই ইসলাম আমরা পৃথিবীর জমিনে কায়েম করতে চাই। যারা কায়েম করবে আল্লাহ তাআলা বলছেন এরাই হলো সত্যিকারের ইমানদার। যেরকম আল্লাহু আকবার। সবচেয়ে দামি ইমানদার তারা যারা আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করে, যারা মানুষের বিধান কায়েমের জন্য চেষ্টা করে, এদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামে সাকার নামে জাহান্নামে যেতে হবে। আর যারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবে এরা আল্লাহর জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাতে যেতে চান? তাহলে আপনাদেরকে আল্লাহর আইন কায়েমের পক্ষে কাজ করতে হবে। এই কথা কলি কিছু কিছু লোক বলে যে হুজুররা মসজিদে ইমামতি করবে, নামাজ পড়বে, হজ করবে, এরা আবার রাজনীতির মধ্যে গেল। এই কথা বলেই তো এই বছর